2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিছু অবজেক্টিভ আমি দেখাচ্ছি। এই যে অবজেক্টিভগুলো দেওয়া আছে এইগুলো টেস্ট পেপারেই আছে, সেগুলো প্র্যাকটিস করলে মোটামুটি কমন পাবে তোমরা। এই একটা অঙ্ক দেওয়া আছে, দেখো প্রথমে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড, ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স, জেড স্কোয়ার ইজ টু এক্স ওয়াই অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করো। মিশ্র অনুপাত নির্ণয় করার সূত্র আমরা কি জানি? প্রথম পদ গুণ ইজ টু উত্তর পদ। এটা হচ্ছে প্রথম পদ মানে হচ্ছে পূর্বপদ গুণ ইজ টু উত্তর পদ গুণ। ঠিক আছে, তাহলে এখানে এই যে অনুপাতগুলো আছে তিনটে। প্রথম পদ বলতে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে আমরা এটা কী লিখব? এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ইজ টু ওয়াই জেড, উত্তর পদগুলো, এইটা উত্তর পদ ওয়াই জেড ইন্টু জেড এক্স ইন্টু এক্স ওয়াই। তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইজ টু, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে কি আছে? এখানেও আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে কি হলো? 1:1। এটাই হচ্ছে মিশ্র অনুপাত, এটাই অ্যান্সার। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে পূর্ব পদের সঙ্গে পূর্বপদ গুণ, উত্তর পদের সঙ্গে উত্তরপদ গুণ করে কাটাকুটি করলে উত্তর হয়ে যাবে। নাম্বার 2, একটা অঙ্ক দেওয়া আছে, দেখো 6, 9, 7, 5, 8, 4, 5, 7, 9 সংখ্যাগুলির মধ্যমা কত? এই যে মধ্যমান নির্ণয় করতে বললে আগে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। এটাকে আমরা সাজাবো কীরকম? 4 আছে সব থেকে ছোট, 4। তারপরে 5 দেখো দুবার আছে, 5, 5, 6 একবার, 6। 7 আছে দুবার, 7, 7। তারপরে 8 আছে একবার, 9 দুবার। কটা সংখ্যা আছে সেটাও তোমরা একটু কাউন্ট করে নেবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানে n সমান হচ্ছে 9। n সমান 9 মানে হচ্ছে এটাকে বলা হয় বিজোড় সংখ্যা। বিজোড় মানে অযুগ্ম। তাহলে অযুগ্ম সংখ্যা হলে মধ্যমান নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে মধ্যমা সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2, এটাই আমাদের সূত্র। এবার n মানে 9, বিজোড় সংখ্যা আছে মানে অড নাম্বার আছে, তাহলে তো সূত্রটা হবে n প্লাস, তাহলে এই সূত্র নয়, n+2 n+1 n+1/2, এই সূত্রটা অ্যাপ্লাই করবো, n+1/2। তাহলে এখানে কত হচ্ছে? 9 + 1/2 তম পদ সমান হচ্ছে 10। 9কে 10/2 মানে হচ্ছে 5তম পদ। তো 5তম পদ সমান হচ্ছে কোনটা? হচ্ছে 1, 2, 3, 4, 5। আমরা যে সাজিয়ে নিয়েছি এই জন্য। তাহলে এখানে হচ্ছে উত্তর 7। বিজোড় সংখ্যা মানে অড নাম্বার, ঠিক আছে? অড নাম্বার হলে সূত্রটা হবে n+1/2 তম পদ। তাহলে এই যে 9 + 1/2 তম পদ মানে 5তম পদ হচ্ছে, তো সেটা কত? সংখ্যাটা গুণে আমরা বলে দেবো 7। এরপরের অঙ্কটা দেখো, 3a = 4b = 5c হলে abc এর অনুপাত কত? তাহলে এই যে তিনটে সমান আছে এইটাকে আমরা কে ধরে নেব? 3a = 4b = 5c = কে। তাহলে এখানে কি হবে?
3a সমান কে, তাহলে এই যে 3a সমান কে, তাহলে এখানে a সমান কি হচ্ছে k/3। সেরকম b সমান কত হবে, এই যে 4b সমান কে, তাহলে b সমান k/4। আবার c সমান কত হবে k/5, কারণ 5c সমান কে, তাহলে c সমান কেটা এসে ভাগ হয়ে যাবে। তাহলে a b c মান পেলাম। এবার অনুপাত চেয়েছে, তাহলে k/3 ইজ টু k/4 ইজ টু k/5। কেগুলো কেটে যাচ্ছে, এই যে 3 4 5, 3 4 5-এর লসাগু কত হবে 3 4 5, 3 4 12, 12 5 60। তাহলে প্রত্যেকটার পাশে পাশে 60 দিয়ে আমরা গুণ করবো। 1/3 ইন্টু 60, 1/4 ইন্টু 60, 1/5 ইন্টু 60, 60, 5 12 60, 4 15 60, 3 20 60। তাহলে কত হচ্ছে 20:15:12। এখানে আর কাটাকুটি হবে না, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। a:b:c, মানে 20:15:12 হয়ে যাবে এইভাবে। নেক্সট একটা অঙ্ক যেটা বলেছে যে সংখ্যাগুলো দেওয়া আছে 5 3 2 7 5 9 3 8 5, রাশিগুলির তথ্যসমূহের সংখ্যাগুরু মান নির্ণয় করি। সংখ্যাগুরু মান নির্ণয় করতে হলেও প্রথমে সেই ছোট থেকে বড় সাজাতে হবে, যেটাকে অ্যাসেন্ডিং অর্ডার বলে, পরপর সাজিয়ে নেব। প্রথমে আছে ছোট সংখ্যা 2, তারপরে 3, এই যে 2, তারপরে 3 আছে 2 বার, 4 নেই, 5 3 বার আছে, এই দেখো 1 2 3, তাহলে 1 2 3, তারপরে 7 আছে, 6 নেই, 7 আছে, 8 আছে, 9 আছে, 1 2 3 4 5 6 7 8 9, 4 4 8 9, ঠিক আছে। এখানে দেখো 5 সংখ্যাটা বেশি আছে, যেই সংখ্যাটা বেশিবার থাকবে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। অতএব সংখ্যাগুরু মান ইংরেজিতে বলে মোড, সংখ্যাগুরু মান হচ্ছে 5। এটাই অ্যান্সার। ছোট থেকে বড় সাজিয়ে নেব, যেই সংখ্যাটা বেশিবার আছে সেই সংখ্যাটাই হবে মোড, মানে সেই সংখ্যাটাই হবে সংখ্যাগুরু মান। ওকে, নেক্সট একটা অঙ্ক দেওয়া আছে, দেখো x সমান 3 + 2√5 হলে x + 1/x এর মান কত। এই ক্ষেত্রে প্রথমে কি করবে, 1/x এর মানটা বের করে নেবে। এই যে 1/x, এইটার মানটা বের করে নেবে। 1/x তার মানে কি 1/3 + 2√2, এইটাকে করণে নিরসন করব। 3 + 2√2 আছে, তো এটা লিখব 3 - 2√2, তাহলে উপরেও হবে 3 - 2√2, তাহলে কি হবে 3 - 2√2 বাই, এখানে দেখো a + b, এই যে a + b a - b, তার মানে a² - b², তাহলে কত হবে 3 - 2√2 বাই 3-এর হোল স্কোয়ার কত হয় 9, 9 - 8, 2√2 এর হোল স্কোয়ার 2 টু দ্য 4, আর √2 এর হোল স্কোয়ার 2 হয়, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে 1, তার মানে 3 - 2√2, এইটা বেরোলো 1/x এর মান। এবার আমার চেয়েছে অতএব x + 1/x এর মান 3 + 2√2 প্লাস 3 - 2√2, এই যে 3 - 2√2 প্লাস 2√2 - 2√2 কেটে গেল, তাহলে কত থাকলো 3 + 3 6। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট একটা অঙ্ক দিয়েছি, দেখো একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14, গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি কত। ধরি এখানে ধরি বীজদ্বয় সমান আলফা একটা বিটা একটা, তাহলে কি দেওয়া আছে আলফা প্লাস বিটা,
বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান 14, আর গুণফল মানে আলফা বিটা সমান হচ্ছে 24। এই দুটো দেওয়া আছে। তাহলে আমাদের সমীকরণ গঠন করতে হবে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা কি? সমীকরণ হচ্ছে, এটাই সূত্র, সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে মানটা আমরা বসাবো এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটার মান দেওয়া আছে কত? আলফা প্লাস বিটার মান হচ্ছে 14x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস আলফা বিটার মান দেওয়া আছে 24 সমান 0। এই দেখো আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে সমীকরণটা না জানলে কিন্তু তোমরা পারবে না অঙ্কটাকে করতে। এরপরে আর একটা অঙ্ক দেওয়া আছে, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3, ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত? তাহলে কোণগুলোর, একটা ত্রিভুজের কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, 3 কোণের সমষ্টি। তাহলে কোণগুলি কি কি দেওয়া আছে? কোণগুলি একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 5x, আর একটা হচ্ছে 3x। অতএব 2x প্লাস 5x প্লাস 3x সমান হচ্ছে কত? 180। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যোগ করলে 5 2 7 3 10x সমান হচ্ছে 180। তাহলে এখানে x সমান কত? 180/10, তাহলে x সমান 18 ডিগ্রি। এবার বলেছে ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান। অতএব ক্ষুদ্রতম কোণটি কত হবে সেটা আগে বের করব। অতএব ক্ষুদ্রতম কোণটি সমান, ক্ষুদ্রতম এই যে 2x 3x 5x, তাহলে 2xটাই হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে 2 × 18 সমান হচ্ছে 36 ডিগ্রি। এই যে 36 ডিগ্রি এটা হচ্ছে মেনলি ষষ্ঠিক মান, এইটা হচ্ছে ষষ্ঠিক মান। কিন্তু আমাদের চেয়েছে ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত। ঠিক আছে, তাহলে বৃত্তীয় মান, ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান বের করতে গেলে এই সূত্রটাও জানতে হবে। বৃত্তীয় মান সমান ষষ্ঠিক মান গুণ π/180। তাহলে এখানে কত ডিগ্রি? 36 ডিগ্রি ইন্টু π/180। এবার 36 5 180, ঠিক আছে, 36 5 180, তার কত হলো? π/5। π/5 একটা সি লিখে দিতে হয়, রেডিয়ান। তাহলে এই যে π/5 হচ্ছে ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। অল বটমে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে।